দেওয়া আছে সি এম ওয়াই কে, তার মানে কি সাইন মেজেন্টা ইয়েলো কালো ব্ল্যাক, ঠিক আছে। এখানে আপনি যত পার্সেন্ট যেটা প্রয়োজন ধরেন সাইন দিলাম কি 100% এবং মেজেন্টা 50%, এখানে 0 এখানে 0। এখন দেখেন আমার বৃত্ত কোথায় আছে দেখতে পাচ্ছেন। যখন আপনি এগুলা কমাবেন দেখেন এখানে আমি যদি 20% দেই এখন দেখেন বৃত্ত কোথায় চলে গেছে, সাইডে গেছে দেখতে পাচ্ছেন। আমরা যেটা যতটুকু কালার বলছি ততটুকু দিতে পারবো, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আর কিছু দেখেন যেমন নাই এই কালারের মধ্যে। স্যার কালার কি বলছেন স্যার এটা? এই যে এখানে ক্লিক করলে চলে আসবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক লাগবে না, একটা ক্লিক করলে চলে আসবে। ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করা লাগে। বুঝতে পারছেন? এখানে একটা ক্লিক করলে কি চলে আসতেছে। তাহলে কি যতটুকু যে পার্সেন্ট বলবো ততটুকু আমি দিতে পারবো? না কার সমস্যা আছে? না স্যার। নতুন কাজ। এতটুকু কি বলছি? জি স্যার। আচ্ছা দেখেন ছবিটা আমি সেভ দিয়ে দিলাম, এখন চলে গেলাম কি ইলাস্ট্রেটর, কোথায় গেলাম ইলাস্ট্রেটর। এখানে আমি একটা নিউ পেজ নিলাম এবং একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা কালার দিয়ে দিলাম আমি লাল বর্ণ। বুঝতে পারছেন? জি। এখন চলে গেলাম কোথায় ফাইল থেকে প্লেস থেকে ছবি ডাক্তার এই কি রকম হয়েছে দেখছেন। এখানে কি ব্যাকগ্রাউন্ড সহ দিলে ভালো লাগে না ব্যাকগ্রাউন্ড ছাড়া দিলে ভালো লাগবে? ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা কিভাবে করতে পারি এটাই দেখব, ঠিক আছে। এটা করতে গেলে আমাদের প্রথম অবস্থা এখান থেকে লেয়ার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? লেয়ার। এই দেখেন এখানে অনেকের আছে যাদের এখানে নাম থাকবে উইন্ডো থেকে কি লেয়ারস নিয়ে আসবেন, ঠিক আছে। পাইছেন? এখানে দেখেন ছবির মধ্যে কি দেওয়া আছে, একটা লক করা তালা আছে, লক নাকি। এইটার মধ্যে আপনি একটা ক্লিক করেন আনলক হয়ে গেছে, হইছে কি? আবার আপনার লকের প্রয়োজন, এই যে তালা পাইছেন, হইছে কি লক? এই লক অবস্থা আপনি যত যাই কাজ করেন না কেন আপনি পিএনজি করতে পারবেন না। যদি আপনি পিএনজি করতে চান তাহলে কি করতে হবে? লকটাকে আনলক বাধ্যতামূলক করতে হবে, এটা কিন্তু মাথায় থাকতে হবে। পিএনজি করতে গেলে কি করতে হবে? আনলক করতে হবে। লক থাকা অবস্থায় কি পিএনজি করা যাবে না। তাহলে আমি কি করলাম, প্রথমে আনলক এতটুকু বুঝছি। তারপর এখান থেকে ম্যাজিক, তারপর এখানে ক্লিক করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য কি করছি? ম্যাজিক দিলে চেঞ্জ কিভাবে করছি? অল্টার লেখা আছে খাতায়, এখন পিএনজি করার জন্য জাস্ট ডিলিট বাটনে ক্লিক করব। কিবোর্ডে কি ডিলিট আছে কি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো না শুধু অল্টার ডিলিট না শুধু ডিলিট কতই বলছি শুধু ডিলিট। শুধু ডিলিট কি করলাম? Delete. জাস্ট ডিলিটে ক্লিক করলাম, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। নাই। এখন দেখেন ফাইল থেকে সেভ এস, এখানে কি আসছে এটা আপনি চাইলে পিএসটি আকারে সেভ দিতে পারেন, আপনি চাইলে কি পিএনজি, কিন্তু যখন জেপিজি দিবেন তখন কি এটা আবার ব্যাকগ্রাউন্ড লেগে যাবে পিছনে, বুঝতে পারছেন? তার মানে কি আমরা পিএনজি এখান থেকে এতটুকু রাখলাম, ঠিক আছে। পিএনজি তারপর সেভ, তারপর ওকে। এখন দেখেন আমি লিস্টে চলে যাই, এখান থেকে ফাইল থেকে এটা কিন্তু ছবি আমার, ঠিক আছে, এটা না, ওকে। তারপর প্লেস, স্যার একবার তো দেখেছিলেন যে ইলাস্ট্রেটর এই কাজটা করার জন্য ব্রেকগ্রাউন্ডটা বাদ দিয়ে ইলাস্ট্রেটর স্মুথলি হবে না, এটা তো আপনাদের কাছে ফটোশপে কাজ করেন, আপনি এক জায়গায় গেছে আপনি এখন ছবিটা ভীষণ প্রয়োজন।
ফটোশপে কাজ করতেছেন এবং আপনি কি করবেন ফটোশপে কি ব্রাইটনেস বাড়াতে পারবেন কোন ইনস্টল ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন তার মানে কি আপনার ছবির জন্য ফটোশপ লাগবে ওটা আপনাদেরকে আমি জাস্ট একটা কিপিং মার্কস দেখাইছিলাম আর কি যা আপনারা যদি ছবি অ্যাড করেন ভিজিটিং কার্ড তাহলে যদি করতে পারে আমি ছবি তুলছিলাম পরে ওরা দুটো পেন তুলতে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ইয়ার করে ক্যামেরা জানি চেঞ্জ করে দিতে পেন তুলতে আছে শর্টকাট আছে তো আপনি চাইলে তো অনলাইনে রিমুভ করতে পারেন জানেন অনলাইনে যে করা যায় লিখে দিলে হয় ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে আসবে দেখেন গুগলে চলে গেলাম এখানে কি লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ P H O T O ফটো ও আসছে কি উপরে আসছে হ্যাঁ এন্টার দিয়ে দিলাম দেখেন কত হোয়াইট সাইড আছে এখানে আপনি যে কোনো একটা চলে গেলেই হলো এটা কি স্যার আমাদের দরকার আছে না বাবা এন্টারে বলছো না স্যার পড়ছে মোবাইল কম্পিউটার সবই দেখেন এই ওয়েবসাইটে গেলে আমি করতে পারতেছি রিমুভ এখানে গেলে করতে পারতেছি সবগুলোতেই করা যাবে বুঝতে পারছেন আমি একটা মধ্যে দেখাই প্রথমটাই ঢুকলাম নাকি এই যে আপলোড ইমেজ চলে গেলাম এটা কি নাকি তারপর ওপেন কাজ হইতেছে বুঝতে পারছেন আচ্ছা বাবা ইন্টারনেটটা একটু স্লো এই কারণে একটু দেরি হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে চলি পিএনজি আকারে আছে আপনি এখান থেকে কি ডাউনলোড করতে পারবেন ডাইরেক্ট ডাউনলোড লেখা আছে কি কোয়ালিটি ভালো করে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে ফ্রি এটা আনলক করার জন্য আপনাকে ডলার পেড করতে হবে কোয়ালিটি ভালো করে ডলার না বুঝতে পারছেন তারপর দেখেন আপনি চাইলে এর ভিতরে ছবিটা অন্যান্য কি আর ডিজাইন করতে পারবেন এখানে কি প্রথমে আমি কি করছিলাম ব্যাকগ্রাউন্ড যখন এখানে ক্লিক করব দেখেন এখানে আমি চাইলে কি ছবিকে অন্যান্য কাজ করতে পারবো বুঝতে পারছেন স্যার মোস্ট ইউজারও করে নেবে স্যার না এখান থেকে আমরা ডাউনলোড করে ছবিটা কি করতে পারতেছি এই জায়গায় সেভ করতে পারতেছি বুঝতে পারছেন স্যার কথা কি ক্লিয়ার